বহুকাল ধরেই বিজ্ঞানীরা পৃথিবীর বিভিন্ন সৃষ্টি, বায়ুমণ্ডল, প্রকৃতি, ইতিহাস ইত্যাদি বিষয়গুলো নিয়ে গবেষণা করেছে। যুগে যুগে এই সব গবেষণায় উঠে এসেছে পৃথিবীর বহু রহস্যময় স্থানের তথ্য। প্রকৃতির নানান রহস্যমণ্ডিত স্থান পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে রয়েছে, যেগুলোর সঠিক ব্যাখ্যা খুঁজে পায়নি বিজ্ঞানীরাও। আজকের আলোচনায় আমরা তেমনই একটি রহস্যময় স্থান নিয়ে আলোচনা করব। স্থানটি হল দ্য স্নেক আইল্যান্ড। ইলা দা কিমাদা গ্রান্ডে বা সর্পদ্বীপ হচ্ছে ব্রাজিলের সাও পাওলো শহর থেকে 33 কিলোমিটার দূরে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত একটি দ্বীপ, যে দ্বীপকে পৃথিবীর ভয়ঙ্কর এবং মারাত্মক দ্বীপ বলা হয়। বিশ্বব্যাপী সাপের যেসব দ্বীপ রয়েছে তাদের মধ্যে এটি অন্যতম। প্রায় 11,000 বছর আগে সমুদ্রপৃষ্ঠের উত্থানে ব্রাজিলের মূল ভূভাগ থেকে দূরে এটিকে একটি দ্বীপে পরিণত করে। স্থানীয়ভাবে দ্বীপটি ইলহা দা কুইমাদা গ্রান্ডে নামে পরিচিত। প্রায় 20 মাইল দীর্ঘ দ্বীপটিতে শুধু সাপেরই বসবাস। পৃথিবীর অন্যান্য বিষাক্ত সাপগুলি হাজার হাজার সংখ্যাতে এখানে আছে, তবে স্নেক আইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত সাপ হল গোল্ডেন ল্যান্সেট, যার বিজ্ঞানসম্মত নাম বোথ্রোপস ইনসুলারিস, পিট ভাইপারের একটি প্রজাতি, যা শুধুমাত্র এই দ্বীপেই পাওয়া যায়। গোল্ডেন ল্যান্সেট হল বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপগুলির মধ্যে একটি। এই দ্বীপটিই হচ্ছে এই বিষাক্ত সাপটির প্রধান আবাসস্থল। সাধারণ বিষধর সাপের থেকে এই সাপ কয়েক গুণ বেশি বিষধর হয়ে থাকে। এই প্রজাতির সাপগুলো দেখতে উজ্জ্বল হলুদাভ বাদামি বর্ণের। এগুলো গড়ে 28 ইঞ্চি থেকে সর্বোচ্চ 46 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের বিষ এতটাই ভয়ানক যে এই বিষ দিয়ে মুহূর্তেই মানুষের মাংসকে গলিয়ে ফেলা সম্ভব। সাধারণত এই সাপের বিষ মানুষের শরীরে প্রবেশ করার মাত্র 30 মিনিটের মধ্যেই মানুষটি মারা যায়। এখানে সাপের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে প্রতি 1 বর্গমিটারে একটা করে সাপ পাওয়া যায়। প্রায় 4,30,000 বর্গমিটারের এই দ্বীপটিতে কমপক্ষে 4,30,000 সাপ রয়েছে। 1920 সালে ইলহা দা কুইমাদা গ্রান্ডেতে লাইট হাউসের রক্ষক এবং 3 পরিবারের সকল সদস্যকে সাপে দংশন করে। হাজার হাজার পিট ভাইপার থাকা এই দ্বীপটিতে স্থলচর প্রাণী একেবারেই নেই বলা চলে। ব্রাজিলের সাও পাওলো বাসীর কাছে দ্বীপটি সাপের দ্বীপ বা আইল্যান্ড অফ স্নেক নামেই পরিচিত। পরিযায়ী পাখি বা সাগরের পাখিগুলো এখানে অবতরণ করলেই সাপের খাদ্য হয়ে যায়। শোনা যায় জলদস্যুরা লুট করা সোনা এই দ্বীপে লুকিয়ে রাখতেন, কেউ যাতে সেগুলো হাত দিতে না পারে। সেজন্য কয়েকটি বিষাক্ত সাপ দ্বীপে ছেড়ে দিয়েছিলেন তারাই। সেই সোনার লোভে বারে বারেই সেখানে গেছে মানুষ, কিন্তু শোনা যায় তারা কেউই ফেরেনি। এই দ্বীপটিতে সরকারিভাবে কোনো মানুষের প্রবেশাধিকার নেই। জাহাজের যাতায়াতের সুবিধার জন্য এই দ্বীপটিতে একটি লাইট হাউস তৈরি করা হয়েছিল 1909 সালে। এরপর থেকে অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা প্রবর্তনের আগে পর্যন্ত ওই 2-1 জনের বসবাস। তারপর থেকে একেবারেই জনমানব শূন্য দ্বীপটি। নৌবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি কখনো বা লাইট হাউস পর্যন্ত গিয়ে ওপর থেকে নিরীক্ষণ করেন, যাতে কোনো ব্যক্তি অভিযান বা অ্যাডভেঞ্চারের জন্য এই দ্বীপে উপস্থিত হতে না পারে। সাধারণ মানুষের ইলহা দা কুইমাদা গ্রান্ডেতে যাওয়ার অনুমতি নেই, যদিও জীববিজ্ঞানী এবং গবেষকরা অনেক কষ্ট করে ব্রাজিল সরকার থেকে অনুমতি নিয়ে কখনো কখনো যান। পরবর্তীতে সরকারও এই দ্বীপে মানুষের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। গোল্ডেন ল্যান্সেট যেহেতু বিরল প্রজাতির, তাই এই সাপকে বাঁচাতে ব্রাজিল সরকার পদক্ষেপ নিয়েছে। সাপদের স্বর্গরাজ্য এই দ্বীপটিকে তাই স্নেক আইল্যান্ড বলা হয়। বিশ্ববাজারে এই সাপের চাহিদা থাকায় চোরা কারবারিদের হাত থেকে রক্ষা করতে এবং সাপের কামড়ে যাতে মৃত্যু না হয় সে কারণে সাধারণ মানুষের জন্য এই দ্বীপে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।